নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন, আর আমরাও খুবই ভালো আছি। দেবী লাইফস্টাইলের আমি দেবী। আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, তো বুধবারে সারাদিন আমি কি কাজবাজ করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলেরই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করে চলে যেও না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও বন্ধুরা। আমার পাশে থেকো তোমরা এইভাবেই সব সময়। তো দেখো, সকালে উঠে প্রত্যেক দিনের মতো কাজটা শুরু করে দিয়েছি। এদিকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকালবেলায় উঠে। এটা তো রেগুলারেরই কাজ, তো তোমাদের সাথে দু একদিন শেয়ার করি, আবার দু একদিন শেয়ার করি না, কারণ সব সময় তো আর শেয়ার করে ওটা হয় না। তো ভাবলাম আজকে অনেক টাইম আছে, তো আজকে শেয়ার করি। তো আজকে উঠে পড়েছিলাম প্রায় ওই 7টা বাজার আগে, বলতে গেলে 10-15 মিনিট আগেই উঠেছি। তো তারপর থেকেই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি কাজ শুরু করে দিয়েছি। দেখো, তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দেওয়ার পরে এবার একেবারে ঘরটা মুছে নিচ্ছি। তো সকালে এই কাজ দুটো করে নিলে না অনেকটা মনে হয় যে কাজ করা হয়ে যায়। তো সেই জন্য না সকালবেলায় এইভাবে আমি ঘরটা মুছেই নিই। আর বাসি ঘর তো মুছে নেওয়াটাই ভালো, তো সেই কারণে আমি এইভাবে মুছেই নিই। আবার যেদিনকার ঘরটা পরিষ্কার করি আবার পরে ওই ডাস্টিং করি, তখন আবার একটু পরিষ্কার করে নিই, এইভাবে মুছে নিই আবার। কিন্তু রেগুলার সকালবেলায় আমি আগে ঘরটার মুছে নিই, তারপরে আমি বাদবাকি সব কাজ করি। আর এইটা যদি না করে নিই না, তাহলে না পরে আর ইচ্ছা করে না করতে। তখন অনেক কাজ থাকে, অনেক চাপ পড়ে যায়। আর এই টাইমটা তো মেয়ে ঘুমায়, তো সেই কারণে আস্তে ধীরে না সব কাজই যেন করতে পারি আমি। আর ও যখন উঠে যাবে না, তারপরে যে কোনটা করব আর কোনটা করব না ঠিক বুঝে পাই না। তো সেই কারণে যতক্ষণও ঘুমায় ততক্ষণ আমি আস্তে ধীরে সব কাজবাজ করে নিই, মনের মতন করে আস্তে আস্তে করে সব কাজ করতে পারি, এটা খুব ভালো লাগে আমার। তো সেই কারণে আগে আগে আমি এগুলো করে রেখে দিই, যাতে পরে না করতে হয়। আর এদিকে দেখো, সকালে তো চা খেতে হবে, তো ওই কারণে আগে চলে আসলাম চা করতে। ঘরটা সব মোছা কমপ্লিট, এবার চা করে নিচ্ছি। তো চা করে এবার দেখো চাটা খেয়ে নেব, তারপরে যাব জামা প্যান্ট কাচতে। তো এইভাবে না চাটা করে নিয়ে তারপরে চা পাতাটা যেটা থাকে না সেটা আমি ফেলি না, সেটা রেখে দিই। উপরে তো অনেক গাছ আছে, তো সেই গাছগুলোতে দিয়ে দেবো বলে আমি রেখে দিয়েছি। সার হয় সুন্দর নাকি শুনেছি, তো সেই কারণে দিয়ে দিই। ওইভাবে বাটিতে জমিয়ে রেখে তারপরে পরে যখন অনেকটা হয়ে যায় তখন একটা দুটো গাছের গোড়াতে দিয়ে আসি। আর গাছে তো প্রায় দিনই জল দেয় তোমাদের দাদা ভাই, আমার দেওয়া লাগে না, ওরাই দেয়, দুই দাদা, তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর আমার দাদা। তো দেখো চা খেয়ে নিচ্ছিলাম বসে বসে, আর বাইরের ওয়েদারটা দেখছিলাম। আর আজকে না খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তো ভাবলাম আজকে একটু ভালো জামা প্যান্ট কাচতে হবে বেশি করে। তোমাদের দাদাভাই রেগুলার তো অনেক জামা প্যান্ট পরে, 3-4 করে ওর হয়ে যায়, তো ওই সোয়েটার টোয়েটার দু একটা কাচতে হবে। তো সেই কারণে ভাবলাম আজকেই কেচে নিই, ভালো রোদ্দুর দিয়েছে, তো সেই কারণে আজকে কেচে নেব। আর এদিকে দেখো বাবু মাছ কাটছে, আর ওইদিকে আমার ভাসুর দেখো ফুল তুলছে, দাদা ওইদিকে ফুল তুলছে। পুজো দেবে সকালে, দাদা পুজো দেয়, তো দাদার সব কাজ করে নিতে হবে সকালে। তো ওই জন্য দাদা ওইদিকে ফুল তুলছে, আমি এদিকে জামা প্যান্ট মেলে দিচ্ছি, জামা প্যান্ট ধোয়া সব হয়ে গেছে। আর এদিকে বাবু দেখো কি চুনো মাছ নিয়েছে, তো সেই কাটতে বসেছে। আমি বলেছিলাম তোমার কাটতে হবে না, আমি কেটে নেব পরে। তো বলছে যে তুমি পারবা না, এত ছোট মাছ তুমি পারবা না। তো উনি সেই আস্তে আস্তে বসে বসে এই মাছ হয়েছে। আর জানো তো কী হয়েছে আজকে, এই বাবু আশা করে এই মাছটা নিয়েছে, জানো তো বাবুকে এই দুপুরবেলা ভাজা করে দেওয়া হয়নি। কী যে বলবো, কি খারাপ লাগছিলো। পরে যখন আমরা খেতে বসেছি তখন না মনে পড়েছে যে এই বাবুকে তো দেওয়া হলো না, আমরা খেয়ে নিলাম, বাবু তো খেলো না। তো বাবুর জন্য রেখে দিয়েছি, সেটা একটু রাত্রে ভাবছি বাবুকে গরম করে বা যাই হোক ভাবে দিয়ে দেবো, উনি খেয়ে নেবে। কারণ ওনার আশার মাছ, উনি তো না খেলে হয় না। আর চচ্চড়ি করেছিলাম একটা, তার ভিতরে দিয়েছিলাম, তবুও সেইটা দেওয়া আর এইটা দেওয়া তো অনেক ইয়ে না। তো সেই কারণে আমি এদিকে
জামা প্যান্টগুলো ধুয়ে নিলাম, ধুয়ে সব মেলে দিয়ে আমি এদিকে মানে ছাদটা এত নোংরা হয়েছিল না, তো সেই কারণে ভাবলাম যে ওই নোংরাটা মানে জল দিয়ে না ধুয়ে দিলে আর এইভাবে এটা দিয়ে টেনে নিলে জলটাও মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর বাবু ওখানে মাছ বাচ্ছিল, তো ওই দিকে একটু জল চলে গেছিলো, তো সেই কারণে বাবু বলছিল যে এই দিকটাতে একটু ঠিক করে মানে সরিয়ে দাও জলটা, তাও সেই জন্য আমি সব দিকেই একেবারে জল সরিয়ে এভাবে টেনে টেনে সরিয়ে দিচ্ছিলাম আর কি। তো জামা প্যান্ট তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ভালোই রোদ্দুর দিয়েছে। তো এদিকে দেখো আমি ঘরে চলে আসলাম, ঘরে এসে সবজি বের করে নিচ্ছিলাম কী কী রান্না করব। তো ভেবে নিলাম কী কী রান্না করব, আগের দিনে শাক ছিল অনেকটা, তো সেই শাকটাই রান্না করব। আর করব হচ্ছে সিম চচ্চড়ি, ওই চুনো মাছ অল্প কটা দিয়ে সিম চচ্চড়ি করব। তো সিম চচ্চড়ি হবে, আর হবে হচ্ছে চুনো মাছ ভাজা, আর হবে দাদুরটা যা। তো এইদিকে আর রান্না করব হচ্ছে গিয়ে ওই সিম চচ্চড়ি বললাম, তো ওটা করব। আর ডিম করব, তো পোলট্রির ডিম, আর একটা জন্য কিসের ডিম, ওটা জোড়া কুসুম। তো ওটা দিয়েছিল ওর বন্ধু, আমাদের 3 জনের জন্য দিয়েছে, তা আমি খাবো না ওটা, ওরা 2 জন খাবে, তো আমি খাবো পোলট্রির ডিম। তো আমি সেটাই রান্না করব, আর ওদের জন্য ওইটা করব আর কি। তো আজকে রান্নাবান্না শেয়ার করব তোমাদের সাথে, কিছুটা যেটুখানি পারবো সেইটুখানি শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এরপরে যাব সকালের খাবার করতে আর কি। তো কি খাবার করব সেটা তোমাদের সাথে দেখাবো। তো এইদিকে শাকটা কেটে নিই, অনেকটাই শাক হয়েছিল, আমাদের দুবেলা ভালোভাবেই হয়ে যাবে। আর আমি তো যেহেতু এই দুপুরে একবারেই রান্না করে নিই, আমি আর রাত্রিবেলায় রান্না করি না, ভালো লাগে না আমার। আর তখন অনেকটা কাজ থাকে, ভিডিও এডিটিং, তারপরে অনেক সংসারের সকাল দিয়ে কাজ করলেও কি সন্ধ্যার পরে না অনেক কিছুই কাজ থাকে, তো সেইগুলোও করতে হয়, জামা প্যান্ট ভাঁজ করার থেকে শুরু করে মেয়েকে খাওয়ানো অনেক কাজ থাকে। তো দেখো বলতে বলতে যে রান্না করে নিচ্ছি, সকালে কটা ভাত ছিল সেটাকে ফ্রাই করে নেব। ওই ডিম দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর কি ভাতটাকে এইভাবে ফ্রাই করে নেব। আর এদিকে তো এরপরে চলে যাব আমি সকালের খাবার খেতে। তো এগুলো করে নিচ্ছি, আর লাস্টে দেখো একটু ঘি দিয়ে দিয়েছি। আর এদিকে না মেয়ের ওটসটা রান্না করে নিলাম, ওকে এবার যে ঘুম থেকে তুলবো, এখনও ওঠেনি, এখন 10টা প্রায় বাজে। তো এবার যে ওকে তুলবো, এতক্ষণে সব কাজ তো আমি কমপ্লিট করেই নিয়েছি। তো এবার গিয়ে দেখো ওকে তুলে দিয়ে তারপর আমি বিছনাটাকে তুলতে আসলাম। ওকে সকালে মানে ডেকে ডেকে না তুললে না ও ঘুম থেকে ওঠেই না বলতে গেলে, ওকে ডেকে তুলতে হয়। এখনও জানো তো ঘুম থেকে উঠছিল না, আমি ডাকলাম এসে, তারপরে ঘুম থেকে উঠলো। ও না ওই রকমই, মানে কি বলবো, এখন দেখছি সকালে এত ঘুমাচ্ছে, যতক্ষণ না ডেকে তুলবো ততক্ষণই ও উঠবে না, ততক্ষণ ও ঘুমিয়ে যাবে। তো একদিকে কাজ বাজ সব করা হয়ে যায়, কিন্তু তারপর জানো তো ও না আর ওই বেলা দিকে মানে ওই দুপুর দিকে ঘুমায় না একেবারে, আবার 3টে 4টে বাজবে বিকেল, তখন ওই খেয়ে দিয়ে একেবারে আমাদের সাথে একটু ঘুমাবে। তো একদিকে ভালো হয়, আমরাও একটু রেস্ট পেয়ে যাই ওর জন্য, ও ঘুমায় বলে। আর ও যদি না ঘুমাতো না তাহলে আমরা রেস্টটা পেতাম না সেই টাইমটা। আর সারাদিন না এত কাজ করার পরে না একটু রেস্টের তো দরকারই হয়, সকলেরই একটু রেস্টের দরকার হয়, আর আমার তো একটু বেশিই দরকার হয়, কারণ আমার এখনও না মানে পেটে ব্যথা হয়, অনেক সমস্যা হয় মাঝে সাঝে, এই জন্য ডাক্তারও দেখাইছি। তো দেখানোর পর ডাক্তার এখন বলছে দেখা যাক তুমি ওষুধটা খাও, তারপরে নয় রিপোর্ট করতে হবে। তো জানি না ভগবান আমার কপালে কী লিখে রেখেছে কে জানে। তো পেটে ব্যথা করে মাঝে সাঝে, তো যাই হোক দেখা যাক কী হয়। ওষুধ তো মাঝে সাঝে খাচ্ছি, তো ডাক্তার বলেছে পেটে ব্যথা হলে তারপরে মানে আর কি খাবা ওষুধটা। তো সেইভাবেই ডাক্তারের কথা শুনে যখন পেটে ব্যথাটা করে তখনই ওষুধটা খাই, তাছাড়া খাই না। পেটে ব্যথার ওষুধ তো আর বেশি খাওয়া ভালো না, যখন মানে অতিরিক্ত পেটে ব্যথা করে পারি না তখন আর কি খাই। তো দেখো বিছনা তোলা কমপ্লিট, এই যে আমার বিছনার ফাইনাল লুকটা একটু দেখে নিলাম তোমাদেরকে।
আর দেখো আমি এদিকে চলে এসেছি। এদিকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম, পুজো দিয়ে নিয়ে গিয়ে এবার আমি যাবো রান্নাতে। চলো দেখতে থাকো। কমপ্লিট। এবার আমি ঠাকুর ঘর থেকে চলে যাচ্ছি। আর এদিকে এই পর্দাটাকে দিয়ে গেলাম এখানে। এখন তো ঠাকুরকে খেতে দিয়েছি, তো পর্দাটা দিয়ে দিলাম। তো এবার চলে যাব আর পরে এসে পর্দাটাকে সরিয়ে দেব। আর এদিকে দেখো স্নান টান তো করে পুজো দেওয়া কমপ্লিট। এবার চলে আসলাম রান্না করতে। আর তেলের বোতলটা থেকে না, যখন তেলটা আমি দিচ্ছি আর কি, তখন না ওই মুখটার থেকে মানে প্যাচের ওখান থেকে না তেল বেরিয়ে যাচ্ছে। কি যে করবো, এর উপায়টা যে কি আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমরা। ভাবছি কি বোতলটা চেঞ্জই করে দেবো, আবার দুটো বোতল অর্ডার দিতে হবে, এটাই ভাবছি আমি। তো কি করব এখন জানি না। যাই হোক, এই দেখো তো আমি এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এদিকে আজকে বললাম না ডিমের তরকারি করব, তো সেটাই। তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, তেল গরমের পরে আলু ছেড়ে দিয়ে আলু ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। আর ডিমের গায়ে একটুখানি হালকা চিড়ে চিড়ে দিয়েছি, নাহলে ডিম ফেটে উঠলে না খুব ভয় করে। আর প্রচুর না ফাটে ডিম, যদি না কেটে দেওয়া হয় না প্রচুর ফাটে। আর কি বলবো, মানে এত জোরে ফাটে না। এটা একবার আমার বাবার হয়েছিল জানো তো, আমার বাবারও ডিম ভাজ দিয়ে এমন জোরে ফেটেছে, বাবার গায়ে লেগে পুরো ঠোসকা পড়ে গেছে। তো এই জন্য না খুব ভয় করে। তো সেই কারণে এইভাবে ডিমটা একদম চারি সাইড দিয়ে কেটে কেটে দিই আমি। এভাবে সুন্দরও হয় খেতে, ভিতরে মানে ঝোলটাও ঢোকে আর সুন্দর লাগে খেতে। তো দেখো এদিকে ডিমও ভাজা হয়ে গেছে। আর ওই তেলের ভিতরে না একটু জিরে আর হচ্ছে দেবো আমি শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ভালো করে একটু ওটা মানে ভাজা করে নেব আর কি। আর এদিকে প্রেশার কুকারে মেয়ের খাবারও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দুটো রান্না আমার হয়ে গেছে। মানে ওই বললাম না ওই মাছটা ভাজা করেছি, আর এদিকে করেছি শাক। তো শাক করার পরে করে নিয়েছিলাম হচ্ছে ওই সিম চচ্চড়ি, মাছ দিয়ে সিম চচ্চড়ি। ওটা না খুব টেস্ট হয়েছিল খেয়ে, আজকে দেখলাম। আমি তো সিম এমনিতে খাই না, তো আজকে দেখলাম ভালো হয়েছে। আর এখন বসিয়ে দিয়েছি এই যে ডিমের তরকারি। আর এই দেখো পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আর কি আলু দেবো। তো এদিকে দেখো মশলা দিয়ে দিয়ে তারপর একটু নাড়িয়ে একটু হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়িয়ে নেব। তো এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, যত কষাবে ততই ভালো লাগবে। একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো। জিরে এমনি বেটে দিয়েছি, তবুও একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। একটুখানি দিলাম চিকেন মশলা, আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়েছি। তো চিকেন মশলাটা দেওয়ার কারণে না আজকে না ডিমের তরকারিটা কি টেস্টি হয়েছে না কি বলবো, হেবি সুন্দর লেগেছে। তো আমি হচ্ছে এবার থেকে করলে এরকমই করে দেবো আর কি। চিকেন মশলাটা বেশ ভালো চিকেন চিকেন জন্য গন্ধ বেরোচ্ছিলো, এরকম লাগছিলো। তো এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর ডিম দেবো। আর ওইদিকে দেখো অনেকগুলো বাসন হয়েছিল সকালের বলছি কি, মানে যে এতক্ষণ যে রান্নাবান্না করলাম সেই সব যে বাসনগুলো হয়েছিল না, ওই সেইগুলোকে একেবারে মেজে নিয়েছি। নাহলে একেবারে বেশি বাসন যদি হয়ে যায় তখন আর মাজতে ভালো লাগে না। তো একটু নুন লাগবে তরকারিতে, তো সেই জন্য একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। তো দেখো ফোটানো তো প্রায় হয়ে এসছে।
এদিকে মেয়ে একটুখানি এসে কোলে উঠেছিল, বলছিল মা কোলে নাও, তো কোলে নিয়েছিলাম। তারপরে দেখো তরকারিতে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো কত বড় বড় ডিম পড়ে গেল দেখাতে গিয়ে, তো অনেক বড় বড় ছিল ডিমগুলো। তো হয়ে গেছে আমার ডিমের ঝোল, এবার নামিয়ে নিলাম। তো আজকের মতো রান্না ওই পর্যন্তই। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম যে এইভাবে শাড়িগুলো আলমারিতে না রেখে, মানে ইয়েতে না রেখে শোকেসে, তো আমি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো ওই জন্য আমি মানে শাড়িগুলোকে এবারে না ভাঁজ করে রাখবো। একটা মানে পাশে রেখেছিলাম শাড়িগুলো সব র্যাকে করে ঝুলিয়ে, তো সেইটা দেখছি কি যে অনেকটা জায়গা লেগে যাচ্ছে, যেখানে 6-7টা শাড়ি ধরছে কিন্তু অনেক জায়গা লেগে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে আমি এইভাবে না করে যদি আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখি না, সেখানে অনেকগুলো শাড়ি ধরবে আর আমার একটু জায়গাও মানে বেশি বেরিয়ে যাবে। কারণ মেয়ের জামা প্যান্ট তো প্রচুর হয়ে যাচ্ছে, কি বলবো, অনেকগুলো জামা প্যান্ট হয়েছে। তো ওর জামা প্যান্ট রাখার জন্যই না মনে হচ্ছে দুটো র্যাক হলে ভালো হতো। ওর জন্য একটা শোকেস কেনার দরকার ছিল। তো সেটা ভেবেছিলাম কিনবো, তো জানি না কবে কেনা হবে। একটা ছোটো শোকেস কেনার খুব ইচ্ছা আছে, তো দেখা যাক। আর ওর দাদুই বলছিল যে দেবে, তো দেখা যাক কী হয়। তো দেখো ওই পাশে শাড়িগুলো যে গুছিয়ে রাখবো এবার। তো পুরো শোকেসটাকে আজকে সুন্দর করে একটু গুছাবো। তো তোমরা দেখতে পাবে ওই জামা প্যান্টগুলোকেও, মানে আমার যেই চুড়িদারগুলো পরি আর কি, তো সেইগুলোকেও আমি গুছিয়ে রাখবো। আর এই শাড়িটা না এবার আমার ভাসুর আমাকে পুজোর সময় দিয়েছে, মানে যা আর ভাসুর পুজোর সময় এটা আমাকে গিফট করেছে। শাড়িটা বলো তো কে কেমন হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে, কী সুন্দর ঢোল, মানে ঢাক আর কি, ঢাক আর ওইদিকে দুর্গা ঠাকুরের বেশ চোখ মুখ হেবি সুন্দর লাগছে বেশ চোখগুলো। তো শাড়িটা ভালো লাগছে, ভাবছি পারপিকও করবো, পারপিকও করে একদিন পরবো। আর আমি না শাড়ি তো বেশি পরি না, আমি মাঝে সাঝে একটু পরি। শাড়ি পরে আমি একদম মানে কী বলবো, পরে মানে আমি এদিক ওদিক যে হাঁটতেও পারি না, এতটাই কষ্ট হয়। তো আমি চুড়িদার পরেই বেশি কমফর্ট ফিল করি। তো আমি চুড়িদারটাই বেটার ফিল করি বলতে গেলে, ওটাই পরে মানে যাই, ওটাই পরি বেশিরভাগ, ওটাই আমার কাছে মনে হয় সবথেকে ভালো। আমি জিন্স টপও কিন্তু পরি না, আমি শুধু চুড়িদারই পরি আর নাইটি পরি। শাড়ি তো ওই মানে কি বলবো, ওইগুলো মানে রাখতে হয় যে না, বউর মাঝে মাঝে পরে, তো সেই কারণে শাড়িগুলো রাখা। আর এইগুলো জানো তো সব আমার বিয়ের শাড়ি। আর আমার স্বাদের সময় মানে অনেকগুলো শাড়ি পেয়েছি, স্বাদের সময় প্রায় 10-11টা মতন শাড়ি পেয়েছি সুতির শাড়ি দিয়ে, আর হচ্ছে ইয়ে ভালো শাড়ি দিয়ে। আর এইটা হচ্ছে বিয়ের শাড়ি, আর ওইগুলো হচ্ছে সব সুতির শাড়ি। আর আমি শাড়ি মানে যেগুলো পরি সুতির শাড়ি 2-1বার পরে আমার মাকে দিয়ে দিই, ভালো শাড়িও বা মাকে দিয়ে দিই। কী করবো, আমি তো পরি না, ওই মাই যেটা পছন্দ হয় মাকে বলি যে মা তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে যে পরো। তো ওই করি দুজন মিলে। আর এই দেখো এই শাড়িগুলো সব কটা আমার স্বাদে পেয়েছি, হাফ তো পরা হয়ে গেছে। তারপরেও মানে আমার বৌদি টৌদি সব এসছিলো আমার স্বাদে, এবার ওরা তো প্রথম এসছে, আমার জেঠি, আমার ভাইয়ের বউ বলছি সরি, আমার বোন, তো এরা সব নতুন এসেছিলো, বিয়ের পরেও এসেছিলো। তো সবাইকে এক একটা করে শাড়ি দিয়ে দিয়েছি, তো অনেকগুলো শাড়ি ছিল। তো এই দেখো এভাবে শাড়িটা গুছিয়ে রেখেছি বলো না, অনেকটা জায়গা হয়েছে। আর এই নিচের জায়গাটা, এই জায়গাটায় শাড়ি ছিল কটা, তো মেয়ে জামা